আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে এখানে আপনাদেরকে দেখাবো এখানে যে এরিয়াটা আছে, এই যে পুরো এরিয়াটায় এই এরিয়াটার ভিতরে একটি টিন শেড বাড়ির কাজ শুরু করা হবে। একদম নিচ থেকে বেস থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করব এবং আপনাদেরকে দেখাবো নিচ থেকে একদম বেস থেকে শুরু করে কিভাবে কম খরচের ভিতরে একটি টিন শেড বাড়ির কাজ করা যায়। তো সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনাদেরকে আসলে আজকে দেখাবো যে এটি কোন মাপে তৈরি করা হবে এবং কিভাবে করব। এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি রড গাড়া আছে, যে রড এখানে একটি পিলার পড়বে, এখানে একটি পিলার পড়বে। তো আপনাদেরকে একটু এই নকশাটাও দেখাবো, নকশাটা না দেখাইলে বুঝবেন না যে এটি কীভাবে হচ্ছে। এখানে এই যে রডটি, এই কর্নারের রডটি এখান থেকে আপনার সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আছে, এই সুপারি গাছ পার হয়ে আরও 10 ফিট সামনে আপনার সামনে যে কোণার যে পিলারটা এটি পড়বে, এটি লম্বা হবে আপনার 58 ফিট। এবং এই যে রডটা দেখতে পাচ্ছেন এটি একটি কোণা এবং এটি দুইটি বারান্দা আছে, এখানে দুইটি বারান্দা আছে। এই যে রডটা, এই রড থেকে এই যে সামনে আপনার দূরে আপনি একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে এইখান পর্যন্ত এটি প্রস্থ, এটি হচ্ছে আপনার 26 ফিট 10 ইঞ্চি। এটির প্রস্থ, এখানে যে গড়টি তৈরি করা হবে 26 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ এখানে মেন যে গড়টি হবে, আমি একটু নকশাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যে ডিজাইনটা আপনার সহজ একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটি আঁকা হয়েছে। তো এটি সোজাসুজি হবে, এরকমভাবে সোজাসুজি একদম কোনো ঝামেলা নেই। এরকমভাবে আপনার এটি 58 ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে আপনার 26 ফিট 10 ইঞ্চি। দুইটি বারান্দা আছে এবং একটি হচ্ছে মেইন গড়, মাঝখানে মেইন গড় হচ্ছে 13 ফিট। এবং আপনার যে দুইটি বারান্দা, একটি বারান্দা হচ্ছে আপনার 6 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 6.5 ফিট। আরেকটি বারান্দা হচ্ছে আপনার সামনের যে বারান্দাটা এটি বড়, এটি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি। তো আপনারা আশা করি সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন রডগুলি সোজা করা হচ্ছে, এখানে 10 মিলি রড দিয়ে কিন্তু কাজগুলি করা হবে। তো আপনাদেরকে সিম্পলভাবে একটি আমি নকশা তৈরি করেছি, আসলে আমি নিজেই তৈরি করেছি যে এই কাজটা কিভাবে হবে আপনাদেরকে দেখানোর জন্য। নকশাটা দেখলে আপনাদের একটি আইডিয়া হবে, কারণ গড়টি তো হবে অনেক বড়, যার কারণে আপনাদেরকে দেখাইলাম। এবং এখানে এই রডগুলো হচ্ছে 10 মিলি রড। এখানে 10 মিলি রড দিয়ে আপনার 3টি করে রড ব্যবহার করা হবে প্রতিটা পিলারে। প্রতিটা পিলারে 3টি করে রড ব্যবহার করে এখানে 58 ফিট লম্বা এই টিন শেড ঘরটি তৈরি করা হবে। এখানে মোট রুম হবে কিন্তু 3টি। আপনারা নকশার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 3টি রুম আছে, বাথরুম আছে, প্রতি রুমে একটি করে বাথরুম আছে। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সোজা সাপটা। এবং এখানে এটির এই দিক দিয়ে হচ্ছে আপনার এই প্রস্থটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়েও কিন্তু আমি প্রতিটা কোণায় এখানেও একটি রড রাখা আছে, এই যে রড একটি গেড়ে রেখেছি। তো অর্থাৎ আমি চতুর্কোণায় 4টি কোণায় 4টি রড আমি গেড়েছি। এবং এখানে যখন মাপটা নেওয়া হবে, এই মাপটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আসলে এটি কিন্তু সঠিকভাবে কিভাবে একটি গড়ের মাপ নিতে হয়, কারণ একটি গড়ের মাপ যদি সঠিকভাবে না নেওয়া হয়, তখন গড় যদি কোনাকুনি থাকে, অর্থাৎ কোনাকুনি হলে কিন্তু উপরে টিনের যে ছাউনি এগুলা কিন্তু সঠিকভাবে মিলে না। সঠিকভাবে কিভাবে নিচ থেকে কাজগুলি মাপ দিয়ে শুরু করতে হয় এবং কোন মাপে করতে হবে। আপনার এই যদি আপনারা যে টিন, উপরে তো টিন হবে, কারণ আপনার যদি 9 ফিট টিনের ছাউনি অথবা 10 ফিট টিনের ছাউনি, জয় ফিট টিনের ছাউনি দেওয়া হয় না কেন, টিনের মাপ অনুসারে কিন্তু গড়ের যে প্রস্থ এগুলো কিন্তু মাপ রাখতে হয় বা নিতে হয়। তো এখানে যে মেইন গড়ের প্রস্থ হবে কিন্তু আপনার 13 ফিট। এখানে 9 ফিট টিনের ছাউনি দেওয়া হবে উপরে মেইন গড়ের। এবং সামনের বারান্দা যেটি, এটি 9 ফিট টিনের ছাউনি দেওয়া হবে এবং পিছনের বারান্দার ছাউনি দেওয়া হবে 8 ফিট টিনের। তো আপনাদেরকে একটু বালিগুলো আপনাদেরকে দেখাবো, আসলে যে বালিটা দিয়ে কাজ করব। এই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার বাড়ির কাজে অবশ্যই আপনারা ভালো মানের একটি বালি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে যে বালিটা রাখা হয়েছে তারা রেখেছিল, এটি বালিটা চিকন, এটি চিকন একটি বালি। তো চিকন হইলেও এখানে বালিটা মোটামুটি ভালোই আছে। বালিটার মধ্যে দানা আছে, পরিষ্কার, মাটি নেই, কোনো আবর্জনা নেই, পরিষ্কার একটি বালি।
তো বালি যদি চিকন হয় কাজ কিন্তু অবশ্যই করা যাবে, কাজের কোনো প্রবলেম হবে না। বালিটা হতে হবে পরিষ্কার। ইটগুলি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ইটগুলি কেমন, যে ইটগুলি দিয়ে কাজ করা হবে, কী ধরনের ইট ব্যবহার করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইটটা, এই ইটটা কিন্তু খুবই ভালো একটি ইট। এটি একদম সোজা এবং আপনার সাইজেও ভালো। তো এটি ৩ ইঞ্চি আছে, ৩ ইঞ্চি এবং ৫ ইঞ্চি পুরোপুরি সাইজ কিন্তু ঠিক আছে। বাড়ি তৈরি করার ক্ষেত্রে যখন ইটগুলো আপনারা কিনবেন অবশ্যই ইটের সাইজ যাতে ঠিক থাকে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। বেশি ছোটো সাইজের ইট আনলে কিন্তু ইট লাগে বেশি, এবং ইট যাতে বাঁকা তেরা না হয়। বাঁকা তেরা ইট দিয়ে কিন্তু কাজের কোয়ালিটি সুন্দর হয় না। অবশ্যই আপনার সোজা সুন্দর, এবং যদি সাইজটা একটু বড় হয় তাহলে ভালো হয়। বেশি ছোটো সাইজের ইট না কিনাই ভালো। তবে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক এলাকায় যে সাইজের ইট পাওয়া যায় সেটাই তো কিনতে হবে। তো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইট যেন বাঁকা তেরা না থাকে। এটি বলার কারণ হচ্ছে দেখা যায় অনেক ব্রিক ফিল্ডের মধ্যে ইট আনসাইজ তৈরি করে। আনসাইজ ইট যেই ব্রিক ফিল্ডে তৈরি করে, এই ব্রিক ফিল্ডের ইট আপনারা না কিনে ভালো মানের ইট ক্রয় করবেন বা কিনবেন। আর ইট বড় ছোটো কিন্তু হতে পারে, এটি স্বাভাবিক। কারণ অনেক এলাকায় ইটের সাইজ একটু বড়, অনেক এলাকায় ইটের সাইজ একটু ছোটো। এটি স্বাভাবিক, এটি হতে পারে, কিন্তু ইটের কোয়ালিটি যেন ঠিক থাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকে এইখানে মাপ নিব, এখানে মাপটা নিব এবং রড কাটবো। পরবর্তীতে আমি এই কাজগুলি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে। অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।